गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नु मेरे मगर तू की कर दी एह गल बस तू ही जानी मैनू सिफाया তুলি এদিকে আয়। জিয়াফা আমার ডাকছেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। তুই বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার। এই টিপ খোল আর লিপস্টিক মোছ। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে রে? নীল আসছে শুনে একদম সেজে গুজে নায়িকা হতে চাচ্ছে। দাদির আজকারা পেপে না ও মাথায় উঠে গেছে। কি সমস্যা তোর? এসব পোশাক পরছিস কেন তুই? ঠিক আছে ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাব না। কথাটা যেন মাথায় থাকে। শোনেন, আর একটা কথা, আজকে 8 বছর পর আমার নাতি ইউএসএ থেকে ফিরছে, তো ওর সঙ্গে আপনার পরিচয় করে দিব। দাদি তোমার কিছু লাগবে? তবে তোকে লাগবে, এদিকে আয়। আজকে আমার একমাত্র নাতি আমেরিকা থেকে দেশে ফিরছে। বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। আপন নাতনির মতো আদর করে, তাই না? শোনো, ওর বাবা আর ওর মা যখন মারা গেল তখন থেকেই মেয়েটা আমার কাছে। ভাই সরি, সাইডে সাইডে ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন? এক্সকিউজ মি। হ্যাঁ বলেন। মানে আমার কিছু ফুল লাগবে। ভাই এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আয় ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপর লুকিয়ে থাকবি? ও, আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামু। ঢং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। চলো ভাইয়া, নীল আসার সময় হয়ে গিয়েছে। তুমি কোনো মন খারাপ করবে না। শোনো, তুমি কিন্তু মেকআপ ছাড়াই সুন্দর, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। তুমি থাকো, আমার একটু কাজকর্ম আছে। হ্যাঁ, ওয়েলকাম মাই সুইট হার্ট। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। এটা দেখি সেই ছেলেটা, ওর সাথে তো আমার বাসা আসার আগেই দেখা হয়ে গেছে। এভাবে ফুলের সংবর্ধ না, চমৎকার তো। এটা করছে তুলি, এসব তুলির কাজ। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? আমি পরে খাইনি মনে, একলা। খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। হাই নীল, একা একা ছাদে কি করছো? আমিও মাঝে মাঝে ছাদে আসি। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হাই আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। কান্দার ওঠ, বস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? কোনো সমস্যা? আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসবে? শোনেন, আপনার ঠিকানাটা বলে যান, তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না।
ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। এই তুলি, কোথায় যাচ্ছিস তুই? কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না। লিপস্টিক মোছ। এই লাইলা, ধর ধর। তুমি আমাকে ডেকেছো? এটা কে? ওর এই অবস্থা কেন? তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। এই কি ভাবতেছো? তুমি তাহলে থাকো। আচ্ছা, কখন আমি চা চেয়েছি? তুমি এসেছো, থ্যাংক ইউ। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসো কেন? আচ্ছা যাই হোক, কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগে। আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছি না, তাই ভাবলাম যে তোমাকে বলি। আচ্ছা বলেন শুনি। এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো? এই বেড়ে দেখে আমার কথা কইতাছে। আরে আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মাইয়া পাইবেন। ধুর, যাও এখান থেকে যাও, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। ঠিক আছে তাহলে আপনি খুঁজেন। আপনি এবার পাগলের মতো হাঁটা চলা করতেছেন কেন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলছি। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? আমাকে একটু ভাবার জন্য সময় দিন। কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করুন। মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি। তুই যদি ওকে বিয়ে করিস তাও সব স্বপ্ন কি তোর, আর যদি ওকে মেরে ফেলিস তার স্বপ্ন কি তোর। যা করো তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা বলো, কি ভাবলে? আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। তুলি, ভাইজান ডাকতেছেন? তুলি কোথায়? সে তো তার রুমে। তুলি, গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল। ঠিক আছে আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। তার মানে তুমি টুম্পা, তুমি তুলি? হ্যাঁ তো অনেক সুন্দর লাগতেছে, পুরাই হিরো। আচ্ছা আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছে লেগেছিল নাকি? আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি। আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু হাঁটি, গল্প করি, আসি। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। তুলি, আয় তুলি, এদিকে আয়। দাদি, ওর কোনো দোষ নেই। নিশা, ওর বাবাকে খবর দে। আপনি এই বিচারে আমার মায়ের যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। অনেক বড় সৌভাগ্যের কথা। কি ব্যাপার, হাসতেছো কেন? সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মাওতে যাবো। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাবো।